আমি মেরেই ফেলবো। আঙ্কেলকে মেরো না, তুমি আমার আঙ্কেলকে মেরো না। আঙ্কেল, তুমি আমার আঙ্কেলকে ছেড়ে দাও। তোর আঙ্কেলকে মারবো না, তোর আঙ্কেলকে আজ মেরেই ফেলবো। সর এখান থেকে। আপনি এই পাগলকে মারছেন কেন? আরে এ তো পাগল, এর তো বুদ্ধি বলে কিছুই নেই। আপনার কি মায়া বলে কিছু নেই? ছেলেটাকে মেরে কি অবস্থা করেছেন? আপনার কি মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে? না না, আমার মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। আমার মেয়ের সঙ্গে মেলামেশা করলে এর পরিণতি এটাই হবে। আর এই পাগলটা আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে, সেটা আমি দেখে সহ্য করতে পারি না। তাই এই পাগলটাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, তারপরেই হয়তো আমি আমার মেয়ের ভালোবাসাটা পাবো। এটা কিন্তু আপনি ঠিক করছেন না। ইনিও কিন্তু একদিন আপনার মতন সুস্থ সবল ভদ্র মানুষ ছিল। ইনি একজন অনেক বড় বিজনেসম্যান, বউ বাচ্চা সবই ছিল, কিন্তু তার আজ মারা গিয়েছে, তাই আজ পাগল হয়ে গিয়েছে। তাই বলে আপনি পাগলটাকে এইভাবে মারছেন? দেখেন দেখেন ছেলেটাকে আপনি কিভাবে মেরেছেন। এর ফল আপনাকে ভোগ করতেই হবে। আমি বলে দিলাম, এই পাগলকে মারার শাস্তি আপনাকে পেতেই হবে। এখানে আপনার লেকচার ভাষণ শুনতে আসেনি। চল রিশানা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আমার আঙ্কেলের কাছে যেতে দাও। আঙ্কেল, চল এখান থেকে, চল। সব সময় পাগলের সঙ্গে মেলামেশা করো না, চল। আমাকে আমার পরে এই আঙ্কেলের পাগলের কাছে। সঙ্গে কিভাবে যে মেলামেশা করিস সেটাও আমি দেখছি। ডক্টর বাবু, 2 নম্বর রুমে 3 নম্বর বেডে একটা পেশেন্ট আছে, খুবই খারাপ, একটু চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। রোহন সাহেব? ডক্টর বাবু, আচ্ছা বলুন রোহন সাহেব। এই বাচ্চাটাকে ওই মেয়েটাকে দিন, যে মেয়েটার বাচ্চাটা মারা গেছে। এটা কি বলছেন আপনি? কথাটা আমি সত্যি বলছি, কারণ আমার বউ তো মারা গিয়েছে, আর যে মেয়েটা বেঁচে আছে তার একটা জীবন বদলে যাবে, দিয়ে ওই মেয়েটা সুন্দর একটা জীবন তৈরি হবে। রোহন বাবু, আপনি যেটা বলছেন সেটা ভেবেচিন্তে বলুন। আপনি ঠিক বলছেন না বেঠিক বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ডক্টর বাবু, আমি সব কিছু ভাবনা চিন্তা করে আপনাকে বলছি, এই বাচ্চাটাকে ওই মেয়েটাকে দিয়ে দিন, যে মেয়েটার বাচ্চা মারা গিয়েছে। সিস্টার, কোথায় আপনি? একটু এদিকে আসুন। আপনি একটা ভালো মনের মানুষ, আর আপনার এইরকম অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না। চল ঘরে, চল। আমি পাগলের যাবো সঙ্গে কিসের না, জন্য মেলামেশা করিস? তুমি আমাকে নিয়ে যেও না। চল, যা ঘরে যা। আজ থেকে তুই এই ঘরেই থাকবি, এই ঘরেই খাওয়া দাওয়া করবি, আর এই ঘরেই পড়াশোনা করবি। বাইরে বেড়ানো তোর বন্ধ।
রানী, একটু বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ, কিছু বলছো আমাকে? রানী, পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না গো। আর পরের মেয়েকে জোর করে আটকে রাখাও যায় না। রিশানার কোনো দোষ নেই। আসলে তো মেয়েটা আমাদের না, তাই আমাদেরকে আব্বু মা বলে ডাকছে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। রানী, আমাকে আর বসে থাকলে হবে না। রিশানার বাবাকে খুঁজে বের করতেই হবে। এত বড় মহৎ কাজ করে সে কোথায় আছে আমাকে দেখতেই হবে। আর তাছাড়া রিশানাকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, ওর বাবাকে তুমি খুঁজে বার করো। পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না গো। তুমি ঠিকই বলেছো। সবই তো বুঝলাম, রোগীর ভালোবাসার ঘাটতি আছে। ওকে প্রচুর ভালোবাসা দিয়ে ওকে ভালো করে তুলতে হবে। ওকে একাকিত্বভাবে রাখা যাবে না। ওকে বৃহৎ সেবা যত্ন করে ভালো করে তুলতে হবে। আর ওর আগের মতো স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে। আচ্ছা ঠিক আছে ডক্টরবাবু, আমি আমার মতো যথেষ্ট চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যান আর ওর ভালোভাবে সেবা যত্ন করবেন। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? গেট খুলেন। কে? পুলিশ? আপনারা এখানে কি ব্যাপার? সে কৈফত আমরা আপনাকে দিতে বাধ্য নই। আপনার হাজবেন্ড কোথায়? ডাকুন ওনাকে। আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, ও হসপিটালে গিয়েছে। ঠিক আছে কনস্টেবল, চলো হসপিটালে। আরে মানা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছিলাম রিশানার বাবার বাড়িটা কোথায়? ওর বাবা কোথায় থাকে, কি করে? আমাকে একটু বলুন না ডাক্তারবাবু, প্লিজ বলুন। জানেন ডক্টরবাবু, পরের মেয়ে কোনো দিন নিজের মেয়ে হয় না, তাই আমি রিশানাকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে চাই। আর তাছাড়া ও এত বড় মনের মানুষ, আমি ওকে দেখতে চাই। আমি সেটাই ভাবছিলাম, রিশানার আব্বু তার স্ত্রী আর মেয়ের কারণে পাগল হয়ে গেছে। হে, আপনি কি বলছেন? এটা কিন্তু আপনি ঠিক করছেন না। ইনিও কিন্তু একদিন আপনার মতন সুস্থ সবল ভদ্র মানুষ ছিল। ইনি একজন অনেক বড় বিজনেসম্যান, বউ বাচ্চা সবই ছিল, কিন্তু তার আজ মারা গিয়েছে, তাই আজ পাগল হয়ে গিয়েছে। তাই বলে আপনি পাগলটাকে এইভাবে মারছেন? দেখেন দেখেন ছেলেটাকে আপনি কিভাবে মেরেছেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। আমি বলে দিলাম, এই পাগলকে মারার শাস্তি আপনাকে পেতেই হবে। এখানে আপনার লেকচার ভাষণ শুনতে আসেনি। চল রিশানা। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আমার আঙ্কেলের কাছে যেতে দাও। আঙ্কেল, চল এখান থেকে, চল। সব সময় পাগলের সঙ্গে মেলামেশা করো না, চল। আমাকে আমার পরে এই আঙ্কেলের পাগলের কাছে। সঙ্গে কিভাবে যে মেলামেশা করিস সেটাও আমি দেখছি। ওই পাগলকে কোনো এক ব্যক্তি খুব মেরেছে, তবে যে মেরেছে সে খুব খারাপ কাজ করেছে। এই পৃথিবীতে এত বড় মনের মানুষ আমি আজ পর্যন্ত একজনকেই দেখেছি, সেটা হলো রিশানার আব্বু, যেটা বর্তমান আপনার মেয়ে। হ্যাঁ স্যার, ওই পাগলটা কোথায় গিয়েছে আপনি কি জানেন? ডক্টরবাবু, ওই পাগলটা কোথায় আছে? ওকে তো আমার খুবই প্রয়োজন। আমার কাছে থেকে ছুটি নিয়ে এক্ষুনি বাড়ি গেল। আপনি নিচে গিয়ে দেখুন, হয়তো পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে এক্ষুনি গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে।
অ্যারেস্ট, আমার অপরাধ। পাগলকে মারার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কনস্টেবল, ওকে নিয়ে এসো। বাবু তোমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে কেন? সরে দিন তুমি আপনারা কি এখান এমন থেকে। করেছো তাই আপনারা এর তোমাকে মধ্যে ধরে আসবেন নিয়ে না। যান যাচ্ছে? এখান থেকে, সরে যান। আপু! আপু, তুমি যেও না আমাকে ছেড়ে। তুমি ফিরে এসো। হ্যাঁ, আমি তোর আব্বা। আর একবার বল আব্বা, একবার বল বেটি, একবার বল। আপু! রানী, দেখো দেখো, আমার মেয়ে আমাকে আজ আব্বু বলে ডেকেছে। দেখো তুমি। আমাকে ছেড়ে দিয়ে সরে না। যান এখান থেকে। আমার আপুকে ছেড়ে দাও। সরে যান। যান বলছি, যান। এখান থেকে সরে যান। মা, ও মা, তুমি আমার আপুকে যেতে দিও না। ও পুলিশ ম্যাডাম, তুমি আমার আপুকে কেন নিয়ে যাচ্ছ? তুমি আমার আপুকে ছেড়ে দাও। স্যার, একটু দাঁড়াবেন। ম্যাডাম, আপনি আমাকে একটা সুযোগ করে দিন আমার বউয়ের সঙ্গে কথা বলার। আমার উপরে একটু দয়া করুন, আমি একটা কথা বলেই চলে আসবো। কনস্টেবল, ওকে ছেড়ে দাও। থ্যাংক ইউ ম্যাডাম। রানী, ওগো, কিসের জন্য তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে? তুমি শুনতে চাও? তাহলে শোনো। ইউর আন্ডার অ্যারেস্ট। এই অ্যারেস্ট, আমার অপরাধ। পাগলকে মারার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কনস্টেবল, ওকে নিয়ে এসো। ওই পাগলটাই হলো। ওই পাগলকে কোনো এক ব্যক্তি খুব মেরেছে, তবে যে মেরেছে সে খুব খারাপ কাজ করেছে। এই পৃথিবীতে এত বড় মনের মানুষ আমি আজ পর্যন্ত একজনকেই দেখেছি, সেটা হলো রিশানার আব্বু, যেটা বর্তমান আপনার মেয়ে। রিশানার আব্বু, ওকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতেই হবে তোমাকে। এই তোমাদের কথা বলা শেষ হয়েছে, চলো এবার।